আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, রমজান মাস হল রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। কিন্তু প্রশ্ন হল, রমজানে এমন কোন আমল আছে যার কারণে আমাদের রোজা সত্যিকার অর্থে মূল্যবান হবে এবং আল্লাহ তাআলা আমাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন? এই বিষয়ে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই আজ আমরা জানব সেই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে যেগুলো করলে আমাদের রোজা হবে আরও দামি এবং আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ১. খাঁটি নিয়ত করা। রমজানের প্রতিটি আমলের প্রথম শর্ত হল সৎ নিয়ত। রোজা শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করার নামই হল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। তাই আমাদের নিয়ত হতে হবে, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। ২. ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। রমজানে অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজের ব্যাপারে গাফিল থাকে। মনে রাখবেন, নামাজ ইসলামের সবচেয়ে বড় ফরজ আমল। যদি কেউ রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে, তাহলে তার রোজার পূর্ণ সওয়াব পাওয়া কঠিন হয়ে যায়। তাই রমজানে বিশেষভাবে চেষ্টা করতে হবে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার। ৩. কুরআন তিলাওয়াত করা। রমজান হল কুরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়েতের জন্য। সূরা আল বাকারা ১৮৫। তাই এই মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা উচিত। অনেক সাহাবী রমজানে প্রতিদিন ১ খতম কুরআন পড়তেন। ৪. তারাবির নামাজ আদায় করা। রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হল তারাবির নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি আদায় করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। তাই আমাদের উচিত নিয়মিত তারাবির নামাজ আদায় করা। ৫. গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। অনেক মানুষ রোজা রাখে কিন্তু মিথ্যা কথা বলে, গীবত করে, ঝগড়া করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার ক্ষুধা ও পিপাসা সহ্য করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। তাই রমজানে বিশেষভাবে গুনাহ থেকে দূরে থাকতে হবে। ৬. বেশি বেশি দোয়া করা। রমজান দোয়া কবুলের মাস। বিশেষ করে ইফতারের সময়ের দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। তাই ইফতারের আগে বেশি বেশি দোয়া করতে হবে। ৭. দান সাদকা করা। রমজানে দান সাদকার সওয়াব অনেক বেশি। রাসূল এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। একটি হাদিসে এসেছে, রাসূল রমজানে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। সহিহ বুখারী। তাই গরিবদের সাহায্য করা, ইফতার করানো এবং দান করা খুব বড় আমল। ৮. লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের শেষ ১০ রাতে আছে লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর। যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে, তার জীবনের বহু গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। শেষ কথা, প্রিয় দর্শক, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং এটি আমাদের জীবন পরিবর্তনের মাস। যদি আমরা খাঁটি নিয়ত করি, নামাজ ঠিকভাবে আদায় করি, কুরআন তিলাওয়াত করি, তারাবি পড়ি, গুনাহ থেকে বাঁচি, দোয়া করি, দান সাদকা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা হবে আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান এবং তিনি আমাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত রহমত অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।